এই কুয়াশার মধ্যেও আমরা শীতে দেখা যায় যে গ্রামগঞ্জের খোলামেলা দোকানে লাল চায়ের আড্ডা এবং গুড়ের চায়ের আড্ডা, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে আপনারা ক্যামেরার সামনে দেখছেন অনেকেই আছেন লাল চা গ্রহণ করছেন, এবং শীতে লাল চা অনেক ভালো চলে। তবে বিশেষ করে যেই দোকানগুলোতে ভালো মানের ভালো চা পাওয়া যায় সেইগুলোতে এখানে যে চা তারা গ্রহণ করছেন, এখানে প্রায়ই দিনরাত এই দোকানটি খোলা থাকে এবং শীত মৌসুম আসলে চায়ের অনেক স্বাদ পাওয়া যায় এবং দূর দূরান্ত থেকে এসে এখানে চা গ্রহণ করেন। আপনারা দেখেন অনেক সময় এই দোকান অনেক ভিজি থাকে, দাঁড়িয়ে বসে বিভিন্নভাবে এখানে এসে গরম গরম চা গ্রহণ করেন। তা আপনারা কোন জায়গা থেকে আসছেন? এখানে মানে কেন আসলেন? সিবাইয়া খাওয়া যায়, মানে সিবাইয়া খায় কিলা খায়েন? হ্যাঁ, ও মানে গুড়র চা নেই, মানে সিবাইয়া খাইবার চা। ও আপনি আপনি কোন থেকে আইছেন? মাতাপুর থাকি। এই খিতার লাগে আইছেন আপনি? খারে কুজরা খারে, ও ড্রাইভার কিতার আর্টিস্ট, নাম্বার টাম্বার লেখুন। আচ্ছা আচ্ছা, শিক্ষিত না অশিক্ষিত আপনি? প্রাথমিক শিক্ষা হইয়া মানে আর্টিস্ট করতে পারেননি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর্টিস্ট ম্যান, বুঝছি বুঝছি। তো লম্বা টম্বার লেখো, রং লাগাইল দেখি খাবলো। তো ভাই সাহেব কোন থেকে আইসো? ও এনে কিতার লাগে আইসো? চা মজা লাগেনি? আর শীত কেমন পড়ছে আজকে? মানে লাইটে উঠে কাম করেন না? মানে খুব ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা। ইনোর চা কতদিন থেকে খাইরা? এর আগে খাইছেন না? হ্যাঁ, এর আগে বার হইছে না? গত বছর বার হইছে না? গত বছর আপনার ডেইলি বছর আইলে আপনার গুড়র চা হয়, গুড়র চার লগে নাইকেলও আছে, আপনার এর মাঝে আদাও আছে, সাদা মানে সাদর চা হয়, গুড়র চা। ভাই চা খাইছেন নি? আরেকবার খাইবা নি? মানে মজা লাগে নি? মানে বারবার খাওয়া লাগে? ভাই দূর দূরান্তে গাড়ি লইয়া আইলে ওনা ইয়া চা খাইয়া গুম যায় করি চাটা খাইবা আজারে ইলাকার ধরিলা ট্রাক সিএনজি লেও যে নোয়া গাড়ি এখানে দাঁড়াইয়া চা খাইয়া যায়, এরা সবাই চা খাইয়া যায়? আমি খাইতাম নি চা। ও ভাই চা আমার দিবানি কত গাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম, দোকানি কার আপনার নি? ভাই ভালো আছেননি? জয় জয়। এখানে আপনার চা বিকেনি? জিও ইনো কিজাত চা মিলে? নো সিবাইয়া খাবার চা মিলে। সিবাইয়া কিলা খাইন ভাই চা বেগু? ভাই দাঁত দি সিবাইয়া চা খাইতা? না, চা তো দাঁত দি সিবাইয়া খাইন না? নারকেলি চা, নারকেলি চা। ও নারকেলি চা। জি জি। এটা কতদিন তাই চলে আপনার? এটা শীত মৌসুম আইলে আমার চালু হয়, গরম গিয়ে শীতের দিন আসছে, গুড়ের 4 দিন দাওয়াত রইল, দিন আসবেন সবাই প্রতিদিন। আমার গুড়ের চা প্রত্যেক বছর জি ভাই গুড়ের চা কয়টা ভাই? জি গুড়ের চা প্রত্যেক বছর কি নাম করছে? জি জি। আচ্ছা আচ্ছা। প্রত্যেক 6 মাস পরে এই গুড়ের চা বিক্রি হয়। ও প্রতিদিন ওরে বাবা, অরিজিনাল গুড় দেখা যায়। ওইটা কয় কেজি? 8 কেজি 100 গ্রাম। তো প্রতিদিন একটা লাগেনি আপনার? মাশাআল্লাহ মাশাআল্লাহ। গুলো কত করি এখন? গুড় বর্তমানে এগুলো হইল গিয়ে 140। দাদা আমি গুড় বালাটা না খাজুর গুড় নি? খাজুর গুড়। এখন কি পরিমাণ সার্ভিস চলে এই শীতের দিন? আলহামদুলিল্লাহ আপনারা দোয়া বালা চলে। কটা মতো খোলা আপনার? আমার 4টা তো 4টা পড়বে। মানে বিকাল 4টা থেকে 4টা বন্ধ? সকাল 4টা পড়বে। সকাল 4টা থেকে 4টা বন্ধ বলতে বিকালে খুলেননি আপনি? বিকালে কি? আর দি সকালে? আর খুলিনা বন্ধ থাকে। ও আচ্ছা আচ্ছা, সকালে বন্ধ থাকে আর বিকাল 4টা থেকে শুরু হয়। আমার চাটা খাই। ও বাইসা চা খাই যায় না কিতা? সিলেটে আইসন নি? ভালো লাগেননি? আচ্ছা আচ্ছা। তা আমারও চা দিন জানো, খাইয়া দেখতাম হইব, আমি মজা না তিতা। জি ভাই চা খাই। শীত কেমন পড়ছে ভাই? ভাই কোয়াল লাগি রাস্তা দেখা যাবে না। ওলা অবস্থা নেই, প্রচুর কুয়াশা। যাই হোক, এই শীতের রাতে চায়ের দোকানে আড্ডা একটু সময় নিলাম আপনাদের কাছে, কারণ আপনারা অনেকেই মিস করেন বাংলাদেশের এই চায়ের দোকানের আড্ডা। শীত মৌসুম আসলেই আমরা কাজ কাম শেষ করে যাওয়ার পথে বাড়িতে যাওয়ার সময় বন্ধুদের আড্ডা দিতে হলে আসতে হয় এই লাল চা অথবা গুড়ের চায়ের দোকানে। আর আপনারা অনেক সময় অনেকটা খেয়েছেন, কিন্তু হয়তো মিস করছেন, এই বাংলাদেশের দৃশ্যগুলো ভুলে গেছেন।
আমরা চেষ্টা করছি এখানে, হ্যাঁ আমরা চেষ্টা করছি এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। সরাসরি আমরা লাইভ দিচ্ছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। ছোট বড় আপনারা যারা আছেন বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থেকে যুক্ত থাকবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বনাথের লামাকাজি, সিলেট সুনামগঞ্জ সড়ক। লামাকাজিতে আসলেই এখানে লাল চায়ের দোকান আপনারা পাবেন। এখানে শাহিন হালিম কি আপনার দোকানের নাম কিতা? ফাইরার ওই দে কিতা করতা কিতা কইছেন? ফাইরার ওই দে দোকান কইলে দেখা চিনি ফাইয়া কিতা ফাইরার ওই দে কিতা কিতার নাম রো হইছে মানে চা বেচা ফারিলাই ভাই খালি মাঝে খালি কই ইগু চা বেচা ফারিলার ও ফাড়িয়া রইতো দে। ও আমার দোকানের নামও চা বেচা ফাইরার ওই দে লাগি দোকানের নাম ফাড়িয়া রইতো দে। ফাইরার ওই দে দেখা চিনি ভাই কইলে চিনে নি? সুন্দর একটা বাইরে রয়েছে যাই হোক দোকানের নাম বলে ফাড়িয়া রইতো দে। ও হুনর বাবা ইয়ান কিতা আশা কইরা কি মিছা বুঝিয়ান না। তাই না আবার গ্যারান্টিও দিরা আসারা কইলে বলে চিনবো। তারপর লামাকাজি একদিন কইবা ফাড়িয়া রইতো দে দোকানে যাইতাম। ভাই সাহেব নাম কিতা? আমার নাম আব্দুল কাইয়ুম দাদা ভাই আব্দুল কাইম দাদাভাই ফাড়িয়া দে। আব্দুল কাইম দাদাভাই ফাড়িয়া দে তাইনোর নাম। তারপরে ইনশাআল্লাহ জোড়া লাগাইয়া দিবা আইয়া। আর চা খাইবা। ও সাত্তিও আছে নাকি? মেঘাসম অনুভব আছে নাকি? ও সাত্তুতি আছে নি? যাই হোক খুবই মজার একজন মানুষ। আমরা প্রায় আসলে চাটা খাই, মজাও লাগে। আর আজকেও রাত্রে ওদোকা মজা করার 4টা পর্যন্ত সার্ভিস চলে লাল চা। দোকানের নাম হলে ফাড়িয়া রইতো দে। কিদারো আর্টিস্টম্যান? ও আর্টিস্টম্যান দোকানের নাম কিতা? বা জুড়ে 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 হ্যাঁ জুড়ে হোক। হ্যালো ওয়ালাইকুম সালাম। তোর প্রোডাকশন হাউস সমস্যা নেই সিলেট সিলেট না 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 রাখেন ভাই, একটু জামালা আছে রাখেন। হ্যাঁ 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 জুড়ে কো ইলা গাইলে দর্শকে লাইক দিতে না, জুড়ে গাইতে হইবা। জানেন না নি? হাঁটো ধরলি বিয়াতি না বিয়াতি ই কি দাও ওরা বিয়া করলা না নে? হয় হয় চা ভালো লাগছে নি? আর খাইছিলা নি? ফার্স্ট খাইছো নি? আচ্ছা আচ্ছা মোটরসাইকেল লোকে মনে নাকি দা? ও দৌকা অনেক জায়গা থেকে খাইয়া যায় এরা ফাড়িয়া রইতে চার দোকান তারা ফাড়িয়া রইতে শুনে তারাও 180 নাম হইতে পারে, অসুবিধা নাই। কেউ না কেউ কোনোবা না কোনোভাবে লাগি যায়। হয় সিবাইয়া খাওয়ার চা বলে, ঠিক আছে নি? সিবাইয়া খাওয়া যায় না নি? ও ভাই সাহেব ও যে ওনার মাঝে ডিম আছে, ডিম পারলো না কিটা? জি না ভাই সাহেব তখন দেখি এইগুলো হইলো বড় ডিম আর এটা হইলো গিয়ে প্রোডাকশন হাউসের সমস্যা থাকার কারণে ছোট ডিম থাকে প্রোডাকশন হাউসে বলতে ও ডিম পারছেন নাকি? না এই ডিমে না ও যে আসলে ফারছে আগে তার প্রোডাকশন হাউসের সমস্যা থাকার কারণে ছোট ডিম দিছে। ও হো প্রোডাকশন হাউসে বুঝছি মুরগি এগুলো হইলো গিয়া মনে করিলেন বড় আসর হাটাও আসুননি। জি না এটা হইলো গিয়া দেশাল মুরগির ডিম আসর ডিম ও তো কইলাম তার প্রোডাকশন হাউস তার প্রোডাকশন হাউস যেনটাকে আইছে হনো মাঝে সমস্যা, মানে যেনটাকে আইছে হনো একটু সমস্যা। এগুলো আপনি বুঝ লাগিলা, আপনি ডাক্তার নি নাকি? না আমার ওটা কইয়া দিছে যার কাছে নাই এইটার দাম কত? দাম এটা হাদিয়া ভিডিও মানে সমান নি এটা? জি না জি না আপনি যে কিনে আনলা? আমার হাদিয়া দিছে আমি আরো কোনটা হাদিয়া লাগবে। ও তো যাই হোক, এটা বলে প্রোডাকশন হাউসের সমস্যা, মানে যে প্রোডাকশন তো বার হইছে হনো মাঝে লাইনও সমস্যা। এর লাগি বলে এটা প্রবলেম হয়েছে। ঠিক আসর ডিম, অন্য কোন বড় থাকলে এটা ছোটো। তো যাই হোক আমরা একটু আড্ডা দিলাম। আজকে শীতর দিন, শীত মৌসুম, কুয়াশার দিন। আমরা আপনারা দেখাইলাম সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থাকি আপনারা আজকের লাইভটা। এই যে অত কুয়াশা আপনারা দেখুকা, এই কুয়াশার মাঝেও কিন্তু গুরুত্বপূর্ণ। কালকে গেছিলাম আমি দিরাই অন্তনে 4টার সময় উঠছিলাম যাইতাম দিরাই। তো যাওয়াকালীন অবস্থায় দেখছি ভাই সুনামগঞ্জ রোডের অবস্থা। ওই যে সুনামগঞ্জ রোডের যে বর্ডার থাকে শীত মৌসুম, রোডের মাঝখানে একটা বর্ডার থাকে, সাদা বর্ডার। ও সাদা বর্ডার। এটা আমি রোডের যারা কর্তৃপক্ষ আছে সিলেট তনে সুনামগঞ্জ রোড কর্তৃপক্ষ যারা আছে তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি এই দাগটারে ক্লিয়ার করিয়া সুন্দর করে বাসাইয়া দেওয়ার লাগে। কারণ এই শীত মৌসুম কুয়াশার সময় ড্রাইভার অনেক অসুবিধা হয় গাড়ি চালাইতে। এই দাগটা ক্লিয়ার করে দেওয়ার লাগে আমি যারা কর্মকর্তা কল আছেন আমি তার কাছে অনুরোধ করি এই দাগটা দেওয়ার লাগে। আমি কালকে দেখে আমার খুব আফসোস লাগছে।
না রিক্সই জায়গায় চলে খুব রিস্ক হয়। রিক্স হয় না নি? খুব বেশি রিস্ক আপনার কোন হয়। জায়গা থেকে আইছেন টাক নেই টাক কোনটা কোন জায়গার বাড়ি যশোর থেকে আসছেন তুই না কি জন্য মানে এখানে কি জন্য আসছেন চা খাইবা ডিম আর খাইছিলেন না প্রথম প্রায় খান ভাই ডিম দিলে আরে এটা প্রোডাকশন হাউসে একটু সমস্যা প্রবলেম দাম কম কোনটা দিতাম? এটা দাম কম তো এটা সিদ্ধ আছে? কাঁচাইন তা নানি ও ভাই সাহেব তান কাঁচাইন তা না সিদ্ধ সিদ্ধ হয় তো আমরা ফাড়িয়ার দিতে আমরা ওখানে আছি প্রোডাকশন হাউসে সমস্যা থাকা ডিমো ছুটো তো আমরা যেটা আপনারা দেখাইলাম আমরা আপনারা দেখাইলাম সরাসরি ওদের অনেক ট্রাক অনেক গাড়িগুলো আছে কিন্তু আইয়া সারা রাত চা খাইয়া যায় আর আজকে কুয়াশা প্রচুর কুয়াশা পড়ছে আপনারা ভিডিও দেখরা যদিও এটা শহর প্রান্তিক মানে এলাকার দোকানপাট চতুর্দিকে কুয়াশা কমে একটু আউটসাইডে গেলে দেখা যান না তো আজকের লাইভটা আমরা ছোটো করে আপনারা দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা আসেন দেশ বিদেশ আমরা লগে থাকবা আর শেয়ার করবা হামাইরা নাকি তা সিলেটের ম্যাগাজিন লিখতে হামাই দেবো থ্যাংক ইউ এটা হলো পেজ এগুতা হোক লাইক দেওয়া হোক আমরা ইউটিউবে আমাকে ইউটিউবে হ্যাঁ আমরা দুইটা তো চলে কোনো সময় ওটা কোনো সময় ওগুতো মাইলে ফাইলিবা সাবস্ক্রাইব করুন জানুন প্রিয় দর্শক আপনারা আমরা আজকে আড্ডা একটু দিলাম এই কারণ হচ্ছে শীত মৌসুমের চায়ের দোকানে যে জমজমাট আড্ডা হয় সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং অনেকের সাথে অনেককে নিয়ে আমরা আড্ডা দিলাম সেটা আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন এই যে তারা সিলেট থেকে এসে গরম লাল চা খেয়ে যাচ্ছেন আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকের লাল চায়ের আড্ডা লাল চার এই ওই বা কিতা খবর তোমার কই থেকে আইলাই ইনো কিতা করতায় চা টা খাইতায় ইনোর চা ভালো হয়নি ভালো হয় না ফেরেস্তাল তাই বাদ হয়ে গেছে মানে বেতাল আচ্ছা আচ্ছা যাই হোক বালা মানুষ আসেন বাদও আসেন এখন বিয়া করতেন আমার ভাই দাঁড়ি যাই হোক করবো না ছোট ভাই বিয়া করবো না বাদে অসুবিধা নাই সমস্যা নাই তার বয়স 45 নি এটা আমরা 70 যাই হোক আপাতত কিতা করতা কখন করুন বিয়া মানছে ও বুঝছি বুঝছি না না টেকার মায় করে না মাসে সাহায্য দেওয়া দরবা ইতা করে না না টেকার মায় কই আর বেড়া লাগে টেকা আইব বাদে বা বিপদে পালাইবা তারে পড়ার টেকা দিয়ে বিয়া করতে মনে কালকে আমরা যাইব আপনার ইকান অলরেডি রেডি এটা তো মুখ দিও আজকে তাই অলরেডি রেডি আইছো হ্যাঁ ভাই গেছলা দেখাত তোমার তো আইছো একটু তিন চা খাওয়ার লাগি কলা আইবাই চা আইবাই সমস্যা নাই হেল্প লাগে না ভাই এটা তো মুখ দিও তে তোমরা লাইভ কইলাও খেয়ে দিবা গাড়ি খেয়ে দিবা শেরওয়ানি খেয়ে দিবা জুতা কইলাও আমি দিমু হ্যাঁ বিয়ার গাড়ি আমি দিমু তে তো গাড়ি পাইলি তোরে বা আর তুমি কিটা দিবা ওখান তুমি দিলেই ভাই আমরা অলরেডি পাঁচ গাড়ি আছে আমরা দিমু আচ্ছা শেরওয়ানি তুমি লইবা নি আমি আমরা স্ট্যান্টনে খাবো বাজার কন্যা খাইতো কন্যা তো কে কইনা আমি মিলাই লাগবো হ্যাঁ এখন কইনা আমি মিলাই লাগবো না রে বা আমি পাইতাম না কন্যা এই দায়িত্ব টিস্যু আপনি দিবা মানে যা লাগে আচ্ছা আচ্ছা এখন তাই নিটা কইতেছে এরা ওখান যে খাপড় বাজারের টাকা তো নটাই নাই তাই কিতা করতা এখন যদি তাই নাই এক নম্বর খাবার ভাই আমি দিমু তাহলে এক নম্বর খাবার তুমি দিলেই ভাই কিতা লাগে আর হইলো কাপড় তুমি রাজি ওবা রাখো খালি বেটারা লিয়া মাত্রা তোমরা আর ই বেটার যে বিয়া
ই বেটার যে কন্যা উন্না নাই বেটা তো আবিয়াতি না বেটারে ন হইব আমার ভাই বিয়া দিতে চাই তো বর্তমানে কিন্তু টাইম পাসও আছে তুমি বিয়া করলিছ নি টাইম ইজ দ্য লং এই কথা কেন কইছো দিস টাইম ইট আর লং আউট আপনি এখন বিয়া করলিছ এখন কৌকা তে বেটার লাগে মাতো কোনটা খালি এগুলাই মাতলই কোন আর দুইও বিয়া জিকাও তুমি মনে হয় উনির দ্বারা আর আমার দ্বারা এক সমানই হবে এক সমান এ দাঁড়া এক সমান তো তোমরা খেয়ে রে মাত্রায় তে এখন আগে হারে করাইতাই না না আগে তো বেটার বয়স বেশি বেটার আগে করাইতাই বেটার কন্যা চাহিদা কিলা এখন জিগাও কন্যা চাহিদা গিলা না একটু সাদা সিধা ধরুন দিমুনে আমতল দিয়ে সরল সুজা মানুষ হইতো ভাই আমতল দিয়ে কইবনি অবশ্যই কুরআন তিলাওয়াত করতে আর কিতা অবশ্যই সামান্য একটু জুড়ে কও অবশ্যই কিছু বিদ্যা শিক্ষা থাকার প্রয়োজন হবে প্রয়োজন তা আপনার এই যে বয়স আপনি ফার করছেন এখন ইলা পাইবানি কন্যা কন্যার বয়স কত হইতো আগে তো 40 হইতো 40 40 বিয়া 40 45 তো কন্যা হইতা না বুড়া বুড়ি হইবাই বেটা বুড়া নেই দূর বেটা তুমি এটা হচ্ছে উনি বলছেন যে এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা বুঝছেন যেরকমই হয় উনি মেনে নেবেন 30 বছর নি না 35 তো 30 বছর বয়স তো কন্যা বিয়া করতে 40 কারণ বিয়া করবা লাগি বয়স কমাই লিছি ও আমার বয়স 45 না না বাজে কন্যা তো না হইছে তুরাই দা কম বয়সী হ্যাঁ তাইনে ছিলেন নি আপনি কি তাইনে বাড়ি কোন আনো তানোর বাড়ি হলো মাতাপুর তা বিয়া করছুন না নি না তাই না আপাতত এখন করছিল এখন গেছে কি জানতে পারলাম আপাতত এখান কোনখান পাইছা কোন রকম চলার লাগি এখন করছিল আসানি এনে না না ইতা কইলে বাদে বিয়া করতে পারত না তাই তেনেকা বেড়াটা লাগে আর সরে বাবা এনে লগে দুশ্মনী নি দুশ্মনী নি জোরে কইতো ও বাসা ওকে ভাই দেখোই বলে ওকে বিয়া করতে পারবে ওহো এর লাগি তো তোমার স্টাইলও সালমান শাহ লাগান নায়ক নি তোমার ফ্রেন্ড আছিল নি ফ্রেন্ড না এখন হাসাও বিয়া করতে হয়নি হাসাও বিয়া করতে হয়নি এটা আপনি ফোন রাখি দেন খাম কিতা করেন আপনি খাম কিতা ধরিলেন এখন জন্মস্থলী প্রিন্টার বেটা রং করাইতা মানুষ পাইরা না তুমি দেখো নাইছো দোকানো বাবা তুমি কিতা করাইতা রং কও কও এটা করাইতাম আর ভাই আমার একটা লাইভ করতে হইবা কালার এই কালার এমন কালার কইরা দিছো রে বাবা মাইতে লিখে দে বাকি পাইও না দিছো বাকি পাইবা দাদা মেলা তো তোমার কিন্তু 12টা নো বালাই দিছো আমার দিতার প্রপার্টির দিছো পপা কোন আনা দিছেন তাই ওই তো গা দিছো ইনে পপা তাই নন লাগানি ওই তুমি লেখছো নি তুমিও তো শিক্ষিত না বেটি তো গাইরা শিক্ষিত পোপাইটা দিতা দিলা পোপা দিতা দিলা আমরা একটা জিজ্ঞেস করলাম লাইভ এসে হ্যাঁ যে ওই যে আমার ভাই হ্যাঁ উনি বিয়ার জন্য খুব আফসোস আমরা বুঝে ওনারে পারলাম না আচ্ছা আচ্ছা ওনার যে পরিমাণ আসলে তো করিলাম বা আর গাড়ি ঘোড়ার যত কিছু লাগে আমরা যতটুকু হেল্প যতটুকু লাগে অবশ্যই আমরা করবো মাটির বড়িটা বড় ভাই কাছে মুরগাই হঠাৎ দিবে এবারে বড় আমার এবারে দেয়া না বলে এবারে বিয়া কর তুই একবারে কথা মনে হয় ধরাই সবাই অবশ্যই কারণ আসলে কিন্তু আমার আলমাস ভাই সামাজিক মানুষ সামাজিক চলাফেরা খুব ভদ্র মানুষ ভালো মানুষ আমরা দোয়া করি তাই একবারে কম বয়সে একটা মেয়ে আল্লাহ তাআলা মানে 70-75 বয়সের একটা মহিলা আর কি আল্লাহ দেব কথা নকফাতো মিলাইয়া তো আচ্ছা ওয়ান ব্রেক মারো কা কারণ আপনি যে কইলা দোয়া করলা দোয়ানো উল্টা করে লিছন না না 70-75 বছরের মেয়ে কইলা কম বয়সের মাঝে 70-75 বয়স ওনো টাইট মারি লিছো তারে তো দোয়া দিলাম ভাই না না এগুলো যদি কবুল হয়ে যাতে বুড়া উঠে দেখাইতো নিয়ে না না খাওয়ান ডুলা না না কথা ডুলাইয়া কো কথা ডুলাও এমনি উঠার নালা গলে সুন্দর করে কও কথারে ঘুরাইয়া কও আচ্ছা ভাই তে দাও আল্লাহ যদি হৃদয় মাইরা তা 42 বছর হইল আল্লাহ যদি হৃদয় মাইরা তা হতে একবারে বিয়ার উপযুক্ত একটা মেয়ে জানো আল্লাহ মিলাইয়া দেন আমার ভাই গুতারে আসলে আমার ভাই গুতা শীত মৌসুম অথবা বাড়িতে গেলেও তাই
খাওয়া দাওয়া ঠিক মতো আমার হোটেল তো না খাইয়া যায় বাড়িতে যাই ও খোলা টলা খাইয়া যায় কি রে বন রুটিয়ার ফিকাতা খাইয়া যায় আর বাড়িতে গিয়ে উতিরও সাঞ্জা লাগে আর কোনটা নাই এরপরে অনেক দিন প্রতিদিন রাইড দেখা যায় তাদের রাস্তার পেটনার দিয়ে দেন সিট খাইয়া এখানে রাস্তার ফেনা তো নে বউ নাই কিতা বউ নাই আমার বাড়িঘর পুরো রাস্তার লগে নাই পুরো রাস্তার আগে বাড়িঘর আমার তো বাড়ি বাক্কারা মেইন রাস্তা থেকে তো যাই হোক কখন পাইছা মানে আজ শীতের অবস্থা কি তখন যাই শীতের অবস্থা আমি তো আমার তো শীত লাগে না ভাই আমি তো ফুলাত কাটি হ্যাঁ চাই যে আলমাস ভাই এটা কি এখন আজকে বেশি বেশি ঠিক আছে আমি ওরা হ্যাঁ বাদাঘাট এইটা বুঝাইছি এখন হ্যাঁ কুয়াশা কেমন খুব বেশি কুয়াশা রাস্তা যাচ্ছি আমি আর খুব বেশি ঠান্ডা পড়ছে হ্যাঁ যেমন ঠান্ডা আর আয়ো ভাই সব কই যাও এর খোলা 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 হয়ে খালি এরে কোটা খোলা কোটা আমি তো না ভাই না দিলাইছি আমি যাই হোক আল্লাহ ভালো করে রাখুক দোয়া করি হয় আর রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অনেক দুর্ঘটনা কেউ তাকে যতই পয়সা রাখুক আল্লাহ আল্লাহ শরীর বাঁচাইয়া রাখুক হয় আয়ো বা সাকাইয়া যাও তো যাই হোক প্রিয় দর্শক আসলে শীতের সময় লাল ছায়ের আড্ডা গুড়ের ছায়ের আড্ডা এই আড্ডাতে আমরা অনেক কথাবার্তা বলেছি মজা করেছি ভুলপ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আসলে একটু সময় সারাদিন ক্লান্ত ব্যস্ত কাজে কামে আমরা সময় পার করি আর শেষ মুহূর্তে একটু আড্ডা দিলে শরীরটা একটু ভালো থাকে চাঙ্গা থাকে এবং শারীরিক সুস্থতা ভালো থাকে এই জন্যই কিন্তু আমাদের এই আড্ডাটা আমরা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন যারা আসবেন যারা আসছেন যারা দেখবেন যারা দেখেছেন আপনাদের সকলকে ধন্যবাদ কুয়াশা প্রচুর পড়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা তুলে ধরেছেন আমার এই ভাই এই যে ফাড়িয়ার ঐদ্যদে দোকানের মালিক কর্ণধার যিনি তিনিও বলেছেন যে সিলেট সুনামগঞ্জ সড়কের যে মধ্যখানে সাদা দাগ দেওয়া হয় এই শীতে বা বৃষ্টিতে গাড়িগুলো চলার জন্য যত তারা নির্ধারিত রাস্তার মাপটা পান দেখতে পারেন যাতে গাড়িটা আউটলাইন না হয় সেই সাদা দাগটা বা রংটা নাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে না মিটে গেছে তো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়িগুলো চলাচল করছে এটা হতে পারে মানুষের সড়ক দুর্ঘটনার পরে মরণের কান্না অনেক কষ্টের একটা সমস্যা হতে পারে তো আমরা আশা করব এটা এই দুর্ঘটনা থেকে মানুষ বাঁচার জন্য দ্রুত রোডের দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু গুরুত্ব দিয়ে এই শীত মৌসুমে কুয়াশার মধ্যে যেন রাস্তার এই রঙের কাজটা করেন যাতে দুই পাশ দিয়ে মধ্যখানে রঙের দাগটা দিলে কুয়াশা যতই থাকুক এই দাগটা দেখা যাবে লাইটের আলোতে সেই এখানে তো অনেকই শ্রমিক আছেন আপনারা না সবাই শ্রমিক নেই হ্যাঁ হ্যাঁ তো এটা না না সব জায়গাতে সব জায়গাতে আছে আজকে আমি কোম্পানিগঞ্জ সাদাবাদপুর গেছিলাম হ্যাঁ এগুলা দেখছি সাদাবাদপুরে দাগ দিয়ে হ্যাঁ সুনামগঞ্জ সিলেট টু সুনামগঞ্জ পর্যন্ত কোনো দাগ নাই এই গত রাতের আগে রাত গেলাম সুনামগঞ্জ কোনো দাগ নাই গাড়ি ঘোড়ার মানে কোনো চিহ্ন মিহ্ন মিলে না আর এই দাগ না থাকলে মানে কি তো হইতে পারে তাহলে আপনার দাগের একটা চিহ্ন মিলে দাগের আইডিয়া সাদা আলোটা বাসি আর কুয়াশার লাগি অন্য কিছু দেখা যায় না লাইট মাত্র ওগুলা একটা মানে একটু ফুটিয়া বাসি একটু মানে কুয়াশার লাগে রাস্তা টার করা যায় না তারপরে মানে যদি সাদা দাগ না তাহলে তো গাড়ি আউটলাইনে যাইব তো এই দাগগুলো থাকলে কি পরিবহন শ্রমিকদের একটু সুবিধা হয় বা ভালো মানে নিরাপদে যাওয়া যায় ঝুঁকি মুক্ত কালকে রাত্রে আমি সাইটটা সীমান্তনে গাড়ি করছিলাম উঠছি আমি ড্রাইভারের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি যে আমি এটা কালকে সাগর ভাই লাইভও গিয়ে ইনশাল্লাহ আমি কথাটা কই কইলিছন আই সুযোগ পাইলিছন আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছেন মাশাআল্লাহ নিয়ত সহি নিয়ত আছিল আচ্ছা আমরাও সহি নিয়তে কইরাম ইনশাআল্লাহ কাজ হইব আমরা রোডসের দায়িত্বশীল যারা আছেন অনেক দায়িত্বশীল ভাই বন্ধুরা আমরা এখানে আছেন আমরা অনেক বিষয় তুলে ধরেছি সেটা আমরা করার পরে কাজ হয়েছে আমরা আশা করব সিলেট সুনামগঞ্জ সড়কের যে দাবিগুলো উঠেছে এটা মানুষের নিরাপত্তার জন্য যানবাহনে যারা চলাচল করছেন তাদের নিরাপত্তার জন্য এই কুয়াশার রাতে এই দাগটা জরুরি হয়ে গেছে তাই দয়া করে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন মানুষের নিরাপত্তা দিবেন মানুষ তো বেঁচে থাকতে হলে চলাফেরা করতেই হবে সে শহরে যাবে গ্রামে যাবে বাড়িতে যাবে তো সেই জন্য যাতে তারা নিরাপদে যেতে পারেন আসতে পারেন সেই জন্য সরকার কিন্তু বরাদ্দ দিয়ে রেখেছেন শুধুমাত্র আপনারা হয়তো জানেন না দেখছেন না আমাদের মাধ্যমে দেখে এটার উদ্যোগ নেবেন এবং দ্রুত নেবেন সেই প্রত্যাশা রাখছি ধন্যবাদ দর্শক আমরা অনেক আড্ডা দিয়েছি আমরা শেষ করে নিব রাস্তার উপর থেকে একটু দৃশ্য দেখাই এরপরেই আমরা লাইভটি কেটে দেবো তাও প্রচুর কুয়াশা এই যে দেখেন আর আসলে যেটা বলেছিলেন এই জায়গায় দাগ নেই এই যে দেখেন এই যে আসলে এই যে প্রচুর কুয়াশা এই যে দেখেন আউটসাইড দিয়ে এটা মার্কেটের ভিতর দিয়ে এখানে এই যে দেখেন প্রচুর কুয়াশা আউটসাইড দেখা যাচ্ছে না
এবং এই কুয়াশার মধ্যে রাতের অবস্থাটা আমরা আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ প্রবাসে থাকা ভাই বোনেরা অনেক দেখবেন। ইকার কোন জায়গা, এটা হচ্ছে লামাখাজি ভাই, তুহেল আহমেদ ভাই লামাখাজি, রুমেল আহমদ ভাই ধন্যবাদ। প্রচুর, হ্যাঁ সব যাও কি, হ্যাঁ এই যে গাড়িগুলো আসতেছে কিন্তু রাস্তার উপরে কোনো দাগ নেই, ঠিক আছে। তা আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। যারা দেশে আছেন, প্রবাসে আছেন, বিদেশে আছেন, আপনারা দেখেছেন এই রাস্তার দাগটা খুবই জরুরি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই বিষয়ে একটু গুরুত্ব দিবেন, মানুষের কল্যাণের জন্য, যাতে আমাদের মানুষরা নিরাপদে চলাচল করতে পারেন। সেই জন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রাতের আড্ডায় এই শীত মৌসুমে একটি আড্ডা দিলাম আমরা ইনশাল্লাহ। কিতাবা কোন বাড়ি কোনো কিতা করো এখন, গাড়ি চালাই রায়নি? আচ্ছা আচ্ছা, তো আমরা এই লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন, সেই প্রত্যাশা রাখছি আপনাদের কাছে। তো ইনশাআল্লাহ এই জানেন তো আমরা আপনাদেরকে যেটা দেখানোর কথা বলেছিলাম, আপনারা দেখছেন যে কুয়াশার মধ্যে, শীতের মধ্যে রাস্তাঘাট একদম নীরব হয়ে গেছে। রাত এখনও বেশি হয় নাই, তারপরও নীরব হয়ে গেছে। অন্য দিনের তুলনায় গরমের দিনে কিন্তু জমজমাট থাকে এলাকা, কিন্তু এখন আপনারা দেখেন কুয়াশার কারণে মানুষ আগে ভাগে চলে যাচ্ছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে, গত দুদিন থেকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। এর আগে ঠান্ডা কম ছিল, গত দুদিন থেকে ঠান্ডা কম, প্রচুর ঠান্ডা এবং প্রচুর কুয়াশা রাস্তাঘাটে। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ কুয়াশা রয়েছে। এই যে দেখেন, যত চতুর্দিকে আপনি তাকাবেন কুয়াশা দেখবেন। আজকের এই লাইভটি আমরা বিশ্বনাথের লামাখাজি থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি। কিছু তথ্য, কিছু বিষয় এবং কিছু আড্ডা, সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে, বাস্তবে বিশ্বাসী, বাস্তবতা বিশ্বাসী যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব বাস্তব ভিডিওগুলো আপনারা মন থেকে উপভোগ করবেন। আজকের মূল দাবিটা হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের সাদা দাগটা দেওয়ার জন্য। এই কুয়াশার মধ্যে যেন কোনো মানুষ ঝুঁকি নিয়ে চলতে না হয় গাড়িতে, এবং প্রচুর কুয়াশা, গাড়ি যখন চলে লাইটের আলোতে রাস্তা দেখা যায় না। গাড়ি যে কোনো কারণে না দেখার কারণে রাস্তা আউটলাইন হতে পারে মানুষের প্রাণহানির ঘটনা। সেই দায়িত্বটা রোজ থেকে বা দায়িত্বশীল যারা আছেন তারা যেন দ্রুত সহকারে সেটা পালন করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।